আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরফিরিবা। F-35C এবং J-35 এই দুটি যুদ্ধবিমান আধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার ধারণার দুই ভিন্ন ভূরাজনৈতিক দর্শনের প্রতিফলন। একদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব, নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ এবং বৈশ্বিক অভিযানের সক্ষমতা, অন্যদিকে চীনের উদীয়মান সামরিক শক্তি, আঞ্চলিক আধিপত্যের লক্ষ্য এবং দ্রুত প্রযুক্তি আত্মস্থ করে নিজস্ব কৌশলগত স্বাতন্ত্র্য গড়ে তোলার প্রয়াস। F-35C এবং J-35 এর নকশা দর্শন, প্রযুক্তি, যুদ্ধ ক্ষমতা, অপারেশনাল দর্শন, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ প্রভাব নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। F-35C হল যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন নির্মিত F-35 লাইটনিং 2 কর্মসূচির ক্যারিয়ার ভিত্তিক সংস্করণ। এটি মূলত মার্কিন নৌবাহিনীর জন্য তৈরি, যাতে বিমানবাহী রণতরী থেকে স্বল্প দূরত্বে উড্ডয়ন ও ল্যান্ডিংয়ের পাশাপাশি দীর্ঘ পাল্লার অভিযান পরিচালনা করা যায়। এর বিপরীতে J-35 হল চীনের পিপলস লিবারেশন আর্মি ও নেভির জন্য নির্মিত পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার, যা J-31FC-31 প্রকল্পের উন্নত সংস্করণ হিসেবে বিবেচিত। J-35 এর মূল উদ্দেশ্য চীনের নিজস্ব বিমানবাহী রণতরীগুলোকে একটি স্টেলথ এয়ার উইং প্রদান করা, যা পশ্চিম প্রশান্ত মহাসাগরে মার্কিন ও মিত্রবাহিনীর বিরুদ্ধে ভারসাম্য তৈরি করতে সক্ষম হবে। নকশা দর্শনের দিক থেকে F-35C এবং J-35 এর মধ্যে মৌলিক পার্থক্য লক্ষ্য করা যায়। F-35C তৈরি হয়েছে সেন্সর ফিউশন ও নেটওয়ার্ক ওয়ারফেয়ারের ধারণার উপর ভিত্তি করে। এটি কেবল একটি যুদ্ধবিমান নয়, বরং একটি উড়ন্ত কমান্ড নোট, যা আকাশ, স্থল ও সমুদ্রের বিভিন্ন সেন্সর থেকে তথ্য সংগ্রহ করে তার রিয়েল টাইমে বিশ্লেষণ ও শেয়ার করতে পারে। এই বিমানের আকার তুলনামূলকভাবে বড়, ডানার বিস্তৃতি বেশি, যাতে ক্যারিয়ার ল্যান্ডিংয়ের সময় কম গতি ও স্থিতিশীলতা পাওয়া যায়। অপরদিকে J-35 এর নকশায় দেখা যায় চীনা প্রকৌশলীরা স্টেলথ আকার, সুপারসনিক কর্মক্ষমতা এবং বহন ক্ষমতার মধ্যে একটি ভারসাম্য আনার চেষ্টা করেছেন। J-35 তুলনামূলকভাবে F-35C এর চেয়ে হালকা ও কম জটিল বলে ধারণা করা হয়, যা চীনের উৎপাদন ও রক্ষণাবেক্ষণ দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্টেলথ প্রযুক্তির ক্ষেত্রে F-35C বর্তমানে বিশ্বের অন্যতম উন্নত বিমান হিসেবে বিবেচিত। এর রাডার ক্রস সেকশন অত্যন্ত কম, কারণ নকশা, উপকরণ ও আবরণে বহু দশকের গবেষণা প্রয়োগ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হাতে থাকা বাস্তব যুদ্ধ অভিজ্ঞতা, ইরাক, সিরিয়া ও অন্যান্য অঞ্চলে F-35 এর সীমিত হলেও কার্যকর ব্যবহারের মাধ্যমে এই প্রযুক্তি যাচাই হয়েছে। J-35 এর স্টেলথ ক্ষমতা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য তুলনামূলকভাবে কম, কারণ এটি এখনও পূর্ণ মাত্রায় অপারেশনাল হয়নি। তবে ধারণা করা হয় সামনের দিক থেকে এর রাডার স্বাক্ষর উল্লেখযোগ্যভাবে কম হলেও পার্শ্ব ও পেছনের দিক থেকে তা F-35 এর মতো উন্নত নয়। তবুও চীনের দ্রুত উন্নয়ন গতির কারণে ভবিষ্যতে এই ব্যবধান কমে আসতে পারে। ইঞ্জিন ও গতি ক্ষমতার ক্ষেত্রে F-35C একটি একক শক্তিশালী টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করে, যা উন্নত থ্রাস্ট ও নির্ভরযোগ্যতা প্রদান করে। তবে একক ইঞ্জিন হওয়ায় এটি কিছু ঝুঁকিও বহন করে, বিশেষ করে সমুদ্রের উপর দীর্ঘ মিশনে। J-35 দ্বৈত ইঞ্জিন ব্যবহার করে বলে ধারণা করা হয়, যা অতিরিক্ত নিরাপত্তা ও সম্ভাব্যভাবে বেশি গতি ও ত্বরণ দিতে পারে। চীনের ইঞ্জিন প্রযুক্তি দীর্ঘদিন ধরেই পশ্চিমা মানের তুলনায় পিছিয়ে ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তারা এই ব্যবধান কমানোর চেষ্টা করছে। তবুও এখনও মার্কিন ইঞ্জিন প্রযুক্তির নির্ভরযোগ্যতা ও দীর্ঘমেয়াদী পারফরম্যান্সের সঙ্গে সরাসরি তুলনা করা কঠিন। আভিযানিক পরিসর ও বহন ক্ষমতায় F-35C স্পষ্ট সুবিধা রাখে। এর বড় ডানা ও অতিরিক্ত জ্বালানি ধারণ ক্ষমতার কারণে এটি দীর্ঘ পাল্লার মিশন চালাতে সক্ষম, যা ক্যারিয়ার ভিত্তিক যুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অভ্যন্তরীণ অস্ত্র বহন করে সম্পূর্ণ স্টেলথ বজায় রাখতে পারে, আবার প্রয়োজনে বাহ্যিক হার্ড পয়েন্ট ব্যবহার করে ভারী অস্ত্র বহন করতে পারে, যদিও তাতে স্টেলথ কমে যায়। J-35 এর বহন ক্ষমতা ও পরিসর সম্পর্কে তথ্য সীমিত, তবে ধারণা করা হয় এটি মূলত আঞ্চলিক অভিযানের জন্য ডিজাইন করা, বিশেষ করে দক্ষিণ ও পূর্ব চীন সাগরের মতো এলাকায়।
এভিওনিক্স ও সেন্সর প্রযুক্তির ক্ষেত্রে F-35C বর্তমানে এক ধাপ এগিয়ে। এর অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার, ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং উন্নত হেলমেট মাউন্টেড ডিসপ্লে পাইলটকে একটি সম্পূর্ণ যুদ্ধচিত্র প্রদান করে। পাইলটের সামনে আলাদা আলাদা স্ক্রিনে তথ্য দেখানোর পরিবর্তে সিস্টেম নিজেই তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত সহায়ক উপাত্ত তুলে ধরে। J-35ও আধুনিক এভিওনিক্স থাকার কথা, তবে চীনের সেন্সর ফিউশন ও সফটওয়্যার ইকোসিস্টেম এখনও পশ্চিমা মানের তুলনায় কম পরিণত বলে বিশ্লেষকরা মনে করেন। তবে চীনের শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা প্রসেসিং বিনিয়োগ ভবিষ্যতে এই ক্ষেত্রে দ্রুত উন্নতি আনতে পারে। নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধের ক্ষেত্রে F-35C একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম। এটি শুধু নিজেই লড়াই করে না, বরং অন্যান্য বিমান, ড্রোন, জাহাজ ও স্থলভিত্তিক ইউনিটকে তথ্য সরবরাহ করে একটি সমন্বিত যুদ্ধ ব্যবস্থা তৈরি করে। এই ধারণা যুক্তরাষ্ট্রের সামরিক মতবাদের কেন্দ্রবিন্দুতে রয়েছে। J-35 এর ক্ষেত্রেও চীন একই ধরনের নেটওয়ার্ক কেন্দ্রিক সক্ষমতা গড়ে তুলতে চাচ্ছে, বিশেষ করে নিজস্ব স্যাটেলাইট ও ড্রোন নেটওয়ার্কের সঙ্গে সংযোগের মাধ্যমে। তবে বাস্তব যুদ্ধক্ষেত্রে এই সিস্টেম কতটা কার্যকর হবে তা এখনো অনিশ্চিত। অপারেশনাল অভিজ্ঞতা হল F-35C এর সবচেয়ে বড় শক্তি। এটি ইতিমধ্যে বহু বছর ধরে প্রশিক্ষণ ও সীমিত বাস্তব অভিযানে ব্যবহার হচ্ছে। এর রক্ষণাবেক্ষণ, লজিস্টিক্স ও পাইলট প্রশিক্ষণ ব্যবস্থা ধীরে ধীরে পরিণত হচ্ছে, যদিও ব্যয় ও জটিলতা নিয়ে সমালোচনা রয়েছে। J-35 এখনও উন্নত ও প্রাথমিক পর্যায়ে, ফলে এর অপারেশনাল নির্ভরযোগ্যতা ও রক্ষণাবেক্ষণ খরচ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না। তবে চীন সাধারণত তুলনামূলকভাবে কম খরচে, কম জটিল কিন্তু কার্যকর সিস্টেম তৈরি করতে আগ্রহী, যা দীর্ঘমেয়াদে তার জন্য সুবিধাজনক হতে পারে। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই দুই বিমানের আলাদা গুরুত্ব। F-35C যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক উপস্থিতির প্রতীক। এটি ন্যাটো ও মিত্র দেশগুলোর সঙ্গে যৌথ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র শুধু সামরিক শক্তি নয়, প্রযুক্তিগত ও কৌশলগত নেতৃত্ব ধরে রাখতে চায়। J-35 চীনের জন্য একটি প্রতীকী ও বাস্তব উভয় অর্থেই গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি চীনের বিমানবাহী রণতরী বহরের সক্ষমতা বাড়াবে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ করবে। সীমাবদ্ধতার দিক থেকে F-35C অত্যন্ত ব্যয়বহুল, জটিল এবং রক্ষণাবেক্ষণ নির্ভর। উন্নত সফটওয়্যার ও লজিস্টিক্স সিস্টেমের উপর নির্ভরশীল হওয়ায় এটি সাইবার ও ইলেকট্রনিক আক্রমণের ঝুঁকিতেও থাকতে পারে। J-35 এর সীমাবদ্ধতা হল প্রযুক্তিগত পরিপক্কতার অভাব, বাস্তব যুদ্ধ অভিজ্ঞতার ঘাটতি এবং কিছু ক্ষেত্রে পশ্চিমা প্রযুক্তির উপর নির্ভরতার ইতিহাস, যা ভবিষ্যতে বাধা সৃষ্টি করতে পারে। ভবিষ্যৎ দৃষ্টিকোণ থেকে দেখা যায় F-35C তার ধারাবাহিক আপগ্রেড ও ব্লক উন্নয়নের মাধ্যমে আরও বহু বছর শীর্ষ সারির প্ল্যাটফর্ম হিসেবে থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন সহযোগী যুদ্ধ এবং উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার এতে যুক্ত হবে। J-35 এর ভবিষ্যৎ নির্ভর করবে চীনের শিল্প সক্ষমতা, ইঞ্জিন ও সফটওয়্যার উন্নয়ন এবং অপারেশনাল অভিজ্ঞতার উপর। যদি চীন দ্রুত এই ক্ষেত্রগুলোতে উন্নতি করতে পারে, তবে J-35 এশিয়া প্রশান্ত অঞ্চলে একটি গুরুতর চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হবে। সার্বিকভাবে বলা যায় F-35C বর্তমানে প্রযুক্তি, নেটওয়ার্কিং ও অপারেশনাল পরিপক্কতায় এগিয়ে, কিন্তু উচ্চ ব্যয় ও জটিলতা এর দুর্বলতা। J-35 তুলনামূলকভাবে নবীন, কম পরীক্ষিত, কিন্তু চীনের দ্রুত উন্নয়ন ক্ষমতা ও আঞ্চলিক কৌশলের কারণে এটি ভবিষ্যতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই দুই বিমানের তুলনা কেবল দুটি যুদ্ধ বিমানের নয়, বরং দুটি ভিন্ন সামরিক দর্শন, প্রযুক্তিগত পথ এবং ভূরাজনৈতিক কৌশলের তুলনা, যার ফলাফল আগামী দশকগুলোতে বৈশ্বিক শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।